তোমরা যেসব মেয়ে বা মহিলা রয়েছ, তোমরা দুয়ারে সরকার ক্যাম্প হোক বা তোমাদের বিডিও অফিস বা এসডিও অফিস বা পৌরসভা, তোমরা যেখানেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করে থাকো না কেন, লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছো 5-6 মাস হয়ে গিয়েছে, টাকা ঢুকছে না, এসব বিষয় চেক করতে তোমাদের আসতে হয় সরকারি অফিসে। তোমাদের মধ্যে এমন অনেকেরই বাড়ি হলো সরকারি অফিস থেকে দূর দূরান্তে। তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে, তারা যদি সরকারি অফিসে আসতে চায় তাহলে তাদের নদী পার হয়ে আসতে হয়। সেজন্য এমন অনেকেই বাড়ির আশেপাশে যেসব অনলাইন ক্যাফে বা অনলাইনের দোকান রয়েছে, তাদের মধ্যে এমন অনেকেরই অভিজ্ঞতা কম থাকায় তারা কিন্তু তোমাদের সঠিক পরামর্শ দিতে পারে না যে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি বা সঠিক কী কারণে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না। ফলে তোমরা এমন অনেকেই সরকারি অফিসে এসেও ধরো তোমাদের অনেক সময় কিন্তু হয়রানি হতে হয়। ফলে তোমার যেহেতু স্মার্টফোন রয়েছে আর তুমি যেহেতু আমার এই ভিডিওটি দেখছো, তো এই ভিডিওটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ও বোঝার চেষ্টা করো, তাহলে তুমি এই ভিডিও থেকে সঠিক তথ্য কিন্তু জানতে পারবে। ফলে আমি আশা করি তোমার এই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত বিষয়ে সঠিক কী করতে হবে না করতে হবে তুমি কিন্তু জানতে পারবে খুব সহজেই এই ভিডিওটির মাধ্যমে। ফলে তোমার হয়রানি কম হবে বলে আমি আশা করছি। তো চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক। তোমরা তোমাদের প্রত্যেকের ফোনে এইরকম গুগল ব্রাউজার এবং এরকম হলো ক্রোম ব্রাউজার অ্যাপ দেখতে পারবে। তো তোমরা যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করবে। আমি ক্রোম ব্রাউজার থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করবে। ক্লিক করার পর উপরের দিকে তোমরা এরকম সার্চ বার দেখতে পারবে। সেই সার্চ বারে ক্লিক করবে। ক্লিক করে লিখবে লক্ষ্মীর ভাণ্ডার, LAXMIRBHANDER। আমি আবার বানানটি বলছি, LAXMIRBHANDER, লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবে। সার্চ করবার পর তোমাদের সামনে এরকম চলে আসবে। এখানে দেখো লেখা রয়েছে https://socialsecurity.wb.gov.in। তো এটি হলো লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট। নিচে দেখো নীল কালারের লক্ষ্মীর ভাণ্ডার বলে যেটি লেখা রয়েছে, তোমরা এই লেখাটির উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখো লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো তোমরা এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করবে। ক্লিক করবার পর তোমাদের সামনে এরকম পেজ খুলে যাবে। তো তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যখন জমা করেছো, যে মোবাইল নম্বর দিয়েছো, সেই মোবাইলে যদি লক্ষ্মীর ভাণ্ডারের কোনো মেসেজ আসে, তাহলে সেখানে দেখবে অ্যাপ্লিকেশন আইডি নম্বর লেখা রয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিয়ে তোমরা চেক করতে পারবে। দ্বিতীয়ত দেখো লেখা রয়েছে মোবাইল নাম্বার। তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করার সময় যে মোবাইল নম্বর দিয়েছো সেই মোবাইল নম্বর দিয়ে কিন্তু তোমরা চেক করতে পারবে। 3 নম্বরে দেখো লেখা রয়েছে আধার কার্ড নাম্বার। তো তোমরা তোমাদের আধার কার্ডের নম্বর দিয়ে চেক করতে পারবে। 4 নম্বরে দেখো লেখা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নং, অর্থাৎ তোমরা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়েও কিন্তু তোমরা চেক করতে পারো। তো সব থেকে ভালো হয় তোমরা যদি তোমাদের আধার কার্ডের নম্বর দিয়ে চেক করো। এই জন্য 3 নম্বর যে অপশনটি রয়েছে আধার কার্ড নাম্বার, এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখো চলে এসছে আধার কার্ড নাম্বার। তো তার নিচে যে বক্সটি রয়েছে এই বক্সের মধ্যে তোমরা তোমাদের 12 সংখ্যার আধার নম্বর বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর নিচে দেখো যে ক্যাপচারটি রয়েছে, যেমন থাকবে তেমনই এই বক্সটিতে তোমাদের কিন্তু বসিয়ে দিতে হবে। তো এখানে একটি কথা বলে রাখি, ক্যাপচার যেমন রয়েছে, ছোট হাতের যদি থাকে তাহলে ছোট হাতের দিতে হবে, বড় হাতের থাকে বড় হাতেরই দিতে হবে, যদি কোনো নম্বর থাকে সেই নম্বর দিতে হবে। দিয়ে সার্চ এই অপশনটিতে ক্লিক করবে। যদি কোনো কারণে এখানে কি ক্যাপচার রয়েছে সেটি বুঝতে না পারো,
তাহলে ডান পাশে দেখো ঘোরানি চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের যে ক্যাপচারটি ছিল সেই ক্যাপচারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখন তোমাদের সেই ক্যাপচারটি চেঞ্জ হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে আধার নম্বর সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমাদের যে 12 সংখ্যার আধার নম্বর রয়েছে সেই 12 সংখ্যার আধার নম্বর দিবে। দেওয়ার পর যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটি এন্টার ক্যাপচার এই ঘরটিতে দিবে, দিয়ে সার্চ এই অপশনটিতে ক্লিক করবে। তাহলেই তোমরা দেখতে পারবে যে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি। তোমরা যখন মোবাইলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি এই বিষয়টি চেক করবে, তো সার্চ করার পর তোমাদের সামনে যে বিষয়গুলো আসবে, তো কি লেখা থাকলে পরে তোমাদের কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো যাতে তোমাদের কাছে স্পষ্ট হয়, সেজন্য আমি কয়েকজনের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যখন মোবাইলের মাধ্যমে চেক করবে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি তোমাদের কি করতে হবে। তো তার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছো এখনও পর্যন্ত কোনো টাকা পাওনি, বা লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি তোমরা এখনও জানো না, বা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করেছো 5-6 মাস হয়ে গিয়েছে এখনও কোনো টাকা ঢুকছে না, তো তোমাদের জেনে রাখা প্রয়োজন যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করার পর এই কাজগুলো হয় 5টি ধাপে। কেননা তোমরা তো ধরো অফলাইনে ধরো ওই একটি ফর্ম থাকে, সেই ফর্মটিকে কলম দিয়ে পূরণ করতে হয়, তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে তোমরা ধরো দুয়ারে সরকার ক্যাম্পে হোক বা বিডিও অফিস বা এসডিও অফিস বা পৌরসভাতে সেই ফর্মটি জমা করো। জমা করার পর সেই ফর্মটিকে সরকারি যারা আধিকারিক রয়েছে তারা সেই ফর্মটিকে এন্ট্রি করে। এন্ট্রি করার পর 2 নম্বর কাজ যেটি, সেটি হলো গিয়ে সেই ফর্মটিকে ফাইনাল সাবমিট করা। 3 নম্বর সেই ফর্মটিকে হলো ভেরিফাই করা। অর্থাৎ তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করার সময় যেসব ডকুমেন্ট দিয়েছো বা যেভাবে ফর্মটি ফিল আপ করেছো, বা লক্ষ্মীর ভাণ্ডারের যে আধিকারিক সেই ফর্মটি ধরো এন্ট্রি করেছে, ফাইনাল সাবমিট করেছে, সেই সব সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে নাকি তা যাচাই করা। এটি হলো 3 নম্বর কাজ। যাচাই করার পর 4 নম্বর হয় হলো গিয়ে অ্যাপ্রুভ। যখন তোমাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেল তারপর হয় 5 নম্বর যেটি, সেটি হলো ব্যাংক ভ্যালিডেশন। যখন তোমাদের ব্যাংক ভ্যালিডেশন হয়ে যায় কমপ্লিট, তারপর কিন্তু তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোমাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। অনেক সময় এরকম লক্ষ্য করা যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের 5টি ধাপের মধ্যে 4টি ধাপ কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ ফর্মটি এন্ট্রি হয়েছে 2 নম্বর যেটি, সেটি হলো ফর্ম ফাইনাল সাবমিট হয়েছে। 3 নম্বর তোমার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি ভেরিফাই হয়েছে। 4 নম্বর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে। 5টি কাজের মধ্যে 4টি কাজ কমপ্লিট, আটকে গিয়েছে হলো ব্যাংক ভ্যালিডেশনে। এরকম কিন্তু অনেক হয়েছে বা বর্তমানে হচ্ছে, আমরা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করছি। এবার আমরা আর কি দেখব, লক্ষ্মীর ভাণ্ডারের যখন তোমরা স্ট্যাটাস চেক করবে তখন সার্চ করার পর তোমাদের সামনে যদি এরকম চলে আসে অ্যাপ্লিকেশন আইডি, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের সেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি এন্ট্রি হয়েছে। তো তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যখন জমা করেছো, যে মোবাইল নম্বর দিয়েছো সেই মোবাইলের যে মেসেজ বক্স রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে যে লক্ষ্মীর ভাণ্ডারের আইডি নম্বরে একটি মেসেজ চলে এসছে। তো এখানে দেখো 20/9/2024 দুপুর 1:35:15 অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ বাই তুফানগঞ্জ 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসার। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে ফর্মটি জমা করা হয়েছে সেই ফর্মটি ধরো এন্ট্রি হয়েছে 20/9/2024 দুপুর 1:35:15। এটি হলো তুফানগঞ্জ 2 নং ব্লকে এন্ট্রি হয়েছে। তারপরে 2 নম্বর দেখো 20/9/2024
দুপুর 1:41:03 অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই তুফানগঞ্জ 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ 20/9/2024 দুপুর 1:41:03 এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি ফাইনাল সাবমিট হয়েছে। মানে 5টি ধাপের মধ্যে এখানে কিন্তু আমরা 2টি ধাপ দেখতে পাচ্ছি, 2টি ধাপ কমপ্লিট হয়েছে, আর 3টি ধাপ কিন্তু কমপ্লিট হয়নি। এটি এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা হয়েছে 20/9/2024। ঠিক আছে, তো আমরা অন্য আরেকটি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করে দেখি। এটি হলো লক্ষ্মীর ভাণ্ডারের আরেকটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে দেখো 1/2/2025 দুপুর 2:35:23 এই ফর্মটি কিন্তু এন্ট্রি হয়েছে। এখানে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ বাই তুফানগঞ্জ 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসার। 2 নম্বর দেখো রয়েছে 1/2/2025 দুপুর 2:36:59 অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই তুফানগঞ্জ 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ 1/2/2025 দুপুর 2:36:59 এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট হয়েছে। তাহলে বুঝতে পারো যে 5টি কাজের মধ্যে কিন্তু 2টো কাজ হয়েছে। তো আমরা এর আগে যে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি চেক করলাম সেটি ছিল 20/9/2024, আর এই যে ফর্মটি রয়েছে এটি হলো 1/2/2025, মানে হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 6 মাস হয়ে গিয়েছে। 6 মাসের মধ্যে এই 2টো ধাপ কমপ্লিট হয়েছে, কারোর 1টি ধাপ কমপ্লিট হয়েছে, কারোর 3টি ধাপ কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো আমরা একটু অন্য একটি ব্লকের আর কি স্ট্যাটাস চেক করি। এটি হলো লক্ষ্মীর ভাণ্ডারের হলো আরেকটি হলো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে দেখো লেখা রয়েছে 4/2/2025 সকাল 9:50:34 অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই তুফানগঞ্জ 1 ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ 4/2/2025 সকাল 9:50:34 এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি কিন্তু এন্ট্রি হয়েছে। এটি তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে। 2 নম্বরে দেখো লেখা রয়েছে 4/2/2025 সকাল 9:54:16 অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই তুফানগঞ্জ 1 ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ 2 নম্বর যে অপশনটি সেটি হলো 4/2/2025 সকাল 9:54:16 এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি কিন্তু তোমার ফাইনাল সাবমিট হয়েছে। এখানেও কিন্তু যে 5টি কাজ বা 5টি ধাপ রয়েছে সেই 5টি ধাপের মধ্যে 2টো ধাপ কমপ্লিট হয়েছে, বাকি কিন্তু আর 3টি ধাপ এখনও বাকি আছে। তাহলে তোমরা কিন্তু বলতে পারবে না যে নির্দিষ্ট একটি ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হচ্ছে না। বর্তমানে তো দুয়ারে সরকার ক্যাম্প নেই, তো দুয়ারে সরকার ক্যাম্প যখন হয় তখন সেই দুয়ারে সরকার ক্যাম্পে তোমরা আর কি ফর্ম জমা করেছো। যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেনি বা যাদের সেই মুহূর্তে বয়স হয়নি কিন্তু বর্তমানে যাদের 25 বছর হয়ে গিয়েছে, এমন অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করছে। তাদের যদি স্ট্যাটাস চেক করা হয় দেখা যাচ্ছে তাদের কারোর 1টি ধাপ হয়েছে, কারোর 2টো ধাপ হয়েছে, কারোর 3টি ধাপ কমপ্লিট হয়েছে। তো দেখো এই জিনিসটি এগোচ্ছে না কেন, বা তোমরা এমন অনেকেই রয়েছো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছো, 5-6 মাস 7-8 মাস হয়ে গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের এই ধাপগুলো এগোচ্ছে না। কেননা দেখো উপর থেকে এখনও নির্দেশ আসেনি। যখন উপর থেকে নির্দেশ আসবে তোমাদের যে ধাপগুলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য যে 5টি ধাপ রয়েছে সেই 5টি ধাপের মধ্যে তোমাদের যাদের যেই কয়টি ধাপ বাকি রয়েছে সেই কয়টি ধাপ দেখবে কমপ্লিট হয়ে যাবে। তো বর্তমানে যেহেতু উপর থেকে এখন কোনো নির্দেশ আসেনি, যে কারণে কিন্তু তোমাদের এমন অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ভেরিফাই হচ্ছে না বা অ্যাপ্রুভ হচ্ছে না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু কাজ হচ্ছে। তোমরা কিন্তু বলতে পারবে না যে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হচ্ছে না। দেখো তোমরা
যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন ফর্ম জমা করছো, তোমাদের কিন্তু সেই ফর্মগুলো কিন্তু এন্ট্রি হচ্ছে এবং ফাইনাল সাবমিট পর্যন্ত হয়ে থাকছে। যখনই ধরো উপর থেকে নির্দেশ আসবে, সে কালকে হতে পারে বা 7 দিনের মধ্যে হতে পারে, 15 দিনের মধ্যে হতে পারে, 1 মাসের মধ্যে হতে পারে, কবে হবে এটা ঠিক বলা যাবে না। যখনই ধরো উপর থেকে নির্দেশ আসবে, তখনই দেখবে তোমাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি রয়েছে সেই ফর্মগুলো ভেরিফাই হয়েছে, তারপর অ্যাপ্রুভ হয়েছে। তারপর যদি তোমাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন হয়ে যায়, যদি ব্যাংকের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে ব্যাঙ্ক ভ্যালিডেশন হয়ে যাবে। তারপর দেখবে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের যে 5টি ধাপ, তার মধ্যে ধরো 4টি ধাপ কমপ্লিট যদি হয়ে যায়, তোমাদের যদি ব্যাঙ্ক ভ্যালিডেশনে অর্থাৎ ব্যাংকের যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু টাকা নাও ঢুকতে পারে। সেক্ষেত্রে তোমাদের সরকারি অফিসে এসে যোগাযোগ করে তোমার যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করতে হবে, তারপরে কিন্তু টাকা ঢুকবে। তো এখন তোমাদের অনেকেরই মনে হলো একটি প্রশ্ন, যে ধরো তুমি বা অন্য একজন মহিলা যাকে তুমি চেনো বা জানো, তোমরা দুজন একসাথে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করেছো, বা তোমার পরে সেই মহিলা বা সেই মেয়েটি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছে। তো তুমি আর কি বর্তমানে আর কি বলছো যে সেই মেয়ে বা মহিলা সে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে, তুমি পাচ্ছ না। এখানে দেখো, বর্তমানে 5-6 মাসের বেশি সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের যে 5টি ধাপ রয়েছে, 5টি ধাপের মধ্যে কারোর 1টি ধাপ কমপ্লিট হয়েছে, কারোর 2টি ধাপ কমপ্লিট হয়েছে, কারোর 3টি ধাপ কমপ্লিট হয়েছে। নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছে, এখনও পর্যন্ত কারোর কোনো রকম টাকা ঢোকেনি। যারা ধরো আগে আর কি ফর্ম জমা করেছিল, কোনো সমস্যা ছিল, সেই সমস্যা যাদের সমাধান হয়ে গিয়েছে তাদের টাকা ঢুকছে, বা আগের থেকে যারা টাকা পাচ্ছিল তারা টাকা পাচ্ছে। তো তুমি আজকে যে মেয়ে বা মহিলার সাথে নিজের তুলনা করছো, যে তোমরা দুজন একসাথে ফর্ম জমা করলে, বা সেই মহিলাটি বা সেই মেয়েটি তোমার পরে ফর্ম জমা করে টাকা পাচ্ছে, তুমি যদি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো, তাহলে দেখবে যে সেই মহিলাটি বা মেয়েটি তোমার আগে ধরো 1বার বা 2বার দুয়ারে সরকার ক্যাম্প হোক, বা বিডিও অফিস বা এসডিও অফিস বা পৌরসভা, সেখানে গিয়ে সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছে। হয়তো তার কোনো সমস্যা ছিল যে কারণে টাকা ঢোকেনি, এরকম অনেক লক্ষ্য করা গিয়েছে। তো তোমরা নিজেরাই কিন্তু ধরো মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবে যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি। তো তোমরা যখন আর কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য স্ট্যাটাসটি চেক করছো, তখন যদি তোমাদের নো ডাটা ফাউন্ড এরকম যদি দেখায়, তাহলে বুঝে নিতে হবে যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি এখনও এন্ট্রি হয়নি। বা তোমরা যখন স্ট্যাটাস চেক করার জন্য সার্চ অপশনটিতে ক্লিক করছো, তখন যদি এরকম কোনো ধাপই যদি না আসে, ধরো 1টা বা 2টো বা 3টা বা 4টা এরকম যদি কোনো ধাপই না আসে, নো ডাটা ফাউন্ড এরকম যদি দেখায়, তো এই বিষয়টি নিয়ে আমি আলাদা আরেকটি ভিডিও নিয়ে আসব। তো দেখো, আমি আর কি চেয়েছিলাম এই ভিডিওটির মধ্যেই ধরো সমস্তটা তুলে ধরার জন্য। এমন অনেকেই রয়েছে যা অনেকের ধরো লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, মানে ওই যে বললাম 5টি ধাপের মধ্যে 4টি ধাপ কমপ্লিট হয়েছে, 1টি ধাপে গিয়ে আটকে গিয়েছে, মানে ব্যাঙ্ক ভ্যালিডেশনে গিয়ে আটকে গিয়েছে, টাকা ঢুকছে না। 4টি ধাপ কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক দিন হলো টাকা পাচ্ছে না, বা 2-3বার 4বার করে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করছে, টাকা ঢুকছে না। এমন অনেকে রয়েছে যে তার আধার কার্ড দিয়ে অন্য কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। তো এই বিষয়গুলো ভেবেছিলাম এই ভিডিওতে আলোচনা করব, তো এই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি আলাদা আরেকটি ভিডিও নিয়ে আসব। তো তোমরা সেই ভিডিওটি দেখলে পর তোমরা বুঝতে পারবে যে তোমাদের যাদের ধরো 4টি ধাপ দেখাচ্ছে, তারপরেও কেন তোমরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছ না। বা তোমরা এমন অনেকেই 3-4বার করে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করছো,
তাও লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস যখন চেক করছো কিছু শো হচ্ছে না, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো এই ভিডিওটি অবশ্যই ধরো তোমার যারা চেনা জানা রয়েছে তাদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি। বা তাদের যদি যে 5টি ধাপ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের, সেই 5টি ধাপের মধ্যে একটি ধাপও যদি না দেখায়, নো ডাটা ফাউন্ড দেখায়, বা 4টি ধাপ যদি কমপ্লিট দেখায় তারপরে যদি টাকা না ঢোকে, তাহলে তাদের কি করতে হবে না করতে হবে তারা যাতে খুব সহজেই মোবাইলের মাধ্যমে জানতে পারে। তো এই জন্য তোমরা কিন্তু বক্সিরহাট লাইভ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে প্রথম কমেন্টে দেখো বক্সিরহাট লাইভ যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও। তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবে। তো তোমাদের হাতে যেহেতু স্মার্টফোন রয়েছে, তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে সঠিক তথ্য জানতে পারবে। এখানে আরেকটি কথা আমি তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই ভয় পাও যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলে তো তোমার যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি সবাই দেখতে পারবে। এখানে আমি বলি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি যদি যুক্ত হও, তোমার যে নম্বরটি রয়েছে সেই নম্বর কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। তুমি হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও। যুক্ত হলে পরে তুমি বিভিন্ন সরকারি আপডেট সম্পর্কে জানতে পারবে। ফলে দেখবে তোমাদের কিন্তু হয়রানি কম হবে, সঠিক তথ্য তোমরা জানতে পারবে। তো এই ভিডিওতে এইটুকুই, কেননা ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো তোমরা যেসব মেয়ে বা মহিলা তোমরা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছো, তোমরা যখন মোবাইলের মাধ্যমে স্ট্যাটাসটি চেক করছো, তো তোমাদের যাদের 1টি ধাপ বা 2টি ধাপ বা 3টি ধাপ দেখাচ্ছে, তোমরা মোটামুটি ধরো 15 দিন 20 দিন বা 1 মাস 1.5 মাস পর পর মাঝে মাঝে চেক করবে। কেননা এখন তো ধরো মোবাইলের মাধ্যমে চেক করা শিখেই গেলে। যখন তোমাদের ধরো লক্ষ্মীর ভাণ্ডারের 4টি ধাপ কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে 5টি ধাপের মধ্যে শেষ যে ধাপটি ব্যাংক ভ্যালিডেশন, সেখানে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না। যদি সমস্যা না হয় তাহলে তো ধরো টাকা ঢুকবে, আর যদি সমস্যা হয় তাহলে তো ধরো টাকা ঢুকবে না। তো এখনও যেসব মেয়ে বা মহিলা তোমরা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম জমা করেছো, অনেক দিন হয়ে গিয়েছে বা অনেক কয় মাস হয়ে গিয়েছে টাকা ঢুকছে না, বা 3-4 বার করে ফর্ম জমা করছো, বর্তমানে যখন স্ট্যাটাস চেক করছো কোনো কিছু দেখাচ্ছে না, বা তোমাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে 5টি ধাপের মধ্যে 4টি ধাপ কমপ্লিট হয়ে গিয়েছে তবুও টাকা পাচ্ছ না, তো এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা একটি পার্ট নিয়ে আসব। তো সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখো, তাহলে তোমাদের যে সমস্যা রয়েছে আমি মনে করি তোমাদের সেই সমস্যা সমাধান হয়ে যাবে।